ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। আপনি যদি এইভাবে সিরিজ অফ কথা বলতে থাকেন তো উত্তর দেওয়া যাবে না। একটা করে বলেন কি বলতে যাচ্ছেন। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, সেটা সেই সময় প্রজেক্ট ছিল, গত 17 বছর করেনি। আমাকে 17 দিন যেতে দেন। আপনি যদি তারপরেও সন্দেহপ্রবণ থাকে আপনি আমাকে দিবেন, আমি আবার রিইনভেস্ট করব, আবার করব। এতগুলি বিষয় একজন বললে তো হবে না। একটা অ্যাড্রেস করেন। নাম্বার 1 কোশ্চেনটা কি আপনার? সেটা আমি আগেই বলেছি যে আমরা এই গত বাজেটের থেকে এটা গত বছর আপনি শুনেছেন নিশ্চয়। তো গত বছর বাজেট যেটা অ্যালোকেশন ছিল সেটার মধ্যেই হবে। আর আমি আবার বলেছি যে এটা আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, সেটাও আমি বলে ফেলছি। ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুলভ্রান্তি আছে কিনা আমরা জানি না। এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করব সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। লেটস সি। থার্ড, সেগুলি আমরা অ্যাড্রেস করবো আরও পরে। আমরা এসছি মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স আছে, ভেন্যু চেঞ্জ করে ভেন্যু, এগুলি আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখব। আর আপনারা যারা এই শিক্ষাবিদ করছেন তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন। উই ওয়েলকাম। একটু ছোট্ট নোট লিখিত একসময় দিয়ে দিবেন, এগুলি আমাদের সহায়ক হবে। কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি নকল প্রতিরোধ করেছিলাম। অর্থাৎ এগুলি একটু ছোট্ট নোট করে দিয়ে দিবেন, ব্যাস আমরা এগুলি দেখতে থাকবো এবং পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেব। বিষয়টা আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচন এলাকায় আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা। সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানৈতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। কারণ হঠাৎ করে আমরা টার্সিয়ারি লেভেলেই শুধু পরিবর্তন করলে এই জাতি এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না। একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করব। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেই। এটা আপনি যা বলেছেন এটা হলো আপনার না না আমি শেষ করি। আপনি তো বলেছেন, আপনি যা বলেছেন সুনামগঞ্জের একটা ঘটনা, এটা আপনি পরের অংশটা হয়তো জানেন না বলে এই প্রশ্নটা তুলেছেন। এটা একেবারেই সত্যি নয়। আপনি জানেন সুনামগঞ্জের একটা উপজেলা, আমি শেষ করি না আমি শেষ করি। দক্ষিণ সুনামগঞ্জ স্যার একটা উপজেলা ছিল। সেই দক্ষিণ সুনামগঞ্জ আমরা যখন পরীক্ষা নেই তখন দক্ষিণ সুনামগঞ্জ হিসেবে এটা ইয়েতে আসেছে, এটা পত্রিকায় বিজ্ঞপ্তি আসে, ওই অনুপাতে তারা আবেদন করে, কিন্তু এটা পরবর্তীতে নাম হয়ে যায় শান্তিগঞ্জ। তো সেই শান্তিগঞ্জ যখন হয় তখন আমার কম্পিউটারে এটাই শান্তিগঞ্জ নামে
কোনো উপজেলা পায় নাই দেখে তৎক্ষণাৎ রেজাল্টটা দিতে পারেনি। তারপর পরে আমরা নলেজে যখন এসেছে সাথে সাথে আমরা স্যার এটা এই দক্ষিণ মানে সুনামগঞ্জকে আমরা শান্তিগঞ্জ হিসাবে রেজাল্ট পাবলিশ করেছি। সেখানে 69 জন পরীক্ষা দিয়েছে, ভাইবা পরীক্ষা দিয়েছে এবং তারা সেখান থেকে 67 জন ঠিক আচ্ছা ঠিক আছে, সাংবাদিক সাহেব শুনেন, আপনি আস্তে আস্তে আমি বলে দেই, আপনি যদি তারপরেও সন্দেহপ্রবণ থাকে আপনি আমাকে দিবেন, আমি আবার রিইনভেস্টিগেট করব, আবার করব, আপনার কথার উপর আমি আবারও করব। ধন্যবাদ। আপনি যদি এইভাবে সিরিজ অফ কথা বলতে থাকেন তো উত্তর দেওয়া যাবে না, একটা করে বলেন কি বলতে যাচ্ছেন। এমপিও বলে দেই, এমপিও তারা তড়িঘড়ি করে স্ক্রুটিনাইজ করেছে, ডিসিশন দেয়নি, অত এটা পার হয়ে যায়নি, এটা আমাদের হাতে আছে। তাহলে আপনাদের যে কোশ্চেনগুলো এই উত্তর দেওয়ার সুযোগ আমাদের আছে, আমরা আবারও দেখি, আমরা পলিসি ফিক্স করি, তারপরে এটা 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। তো অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম, ডু ইউ রিমেম্বার দ্যাট? 17 তারিখে। ওকে, তারপরে কতগুলো কাজ চলছে। নেক্সট, আপনি তো সাংবাদিকতা ওই সময় করতেন, সেটা তো 2001 সালের প্রজেক্ট, আমরা 2006 করার কথা ছিল। আমরা সমস্ত অবকাঠামো পরিবর্তন করা, ক্লাসরুম বাড়ানো, তারপরে আমরা ক্লাস 8 পর্যন্ত করবো, 8 থেকে ইন্টারমিডিয়েট, সেটা সেই সময় প্রজেক্ট ছিল। গত 17 বছর করেনি, আমাকে 17 দিন যেতে দেন। আমি তো বললাম এটা নিয়ে আমরা এখনো নথি দেখার সুযোগ হয়নি, আমরা মাত্র এটা নিয়ে আলোচনা শুরু করেছি।